হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি তৈরি করে দেখাবো রাঁধুনি রেডি মিক্স মসলা দিয়ে কালা ভুনা। তো তার জন্য এখানে আমি ২ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর ১ প্যাকেট রাঁধুনি রেডি মিক্স কালা ভুনার মসলা নিয়েছি। যেটার মধ্যে ২ টা প্যাকেট ছিল, একটা ছোট একটা বড়। এখান থেকে আমি বড় প্যাকেটটা কেটে মসলাগুলা নিয়ে নিবো আর ছোট প্যাকেটটা আমি রেখে দিব। ছোট প্যাকেটটা আমি এখন ব্যবহার করব না, তার জন্য আমি রেখে দিয়েছি। এটা আমি পরে বলে দিচ্ছি। আর এখানে আমি মাংসের মধ্যে সকল বাটা মসলা দিয়ে দিব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। আমি সবকিছুই বাটা মসলা এখানে দিয়ে দিয়েছি। আর এখানে আমি টক দই দিলাম। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। হলুদের গুঁড়া দিয়ে দিব, ধনিয়া গুঁড়া দিয়ে দিব, গরম মসলা গুঁড়াও দিয়েছি। আর এখানে আমি টমেটো সস, সয়া সস ব্যবহার করব। সয়া সস, টমেটো সসে যেহেতু লবণ রয়েছে, রাঁধুনি রেডি মিক্স মসলাটাতে লবণ রয়েছে, তো আপনি স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। এখানে লবণ দেওয়ার পরে আমি ৮-১০ টা কাঁচামরিচ দিয়েছি এবং তেল দিয়ে গোটা ২ টা রসুন দিয়ে মসলার সঙ্গে মাংসটা খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে আমি হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনাটা আমি কিছুক্ষণ পর পর উঠিয়ে মাংসটা একটু নেড়েচেড়ে দিব। আর এভাবে কিন্তু কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে। আর অলরেডি দেখেন বলক চলে আসতে মাংসের কালারের মধ্যে চেঞ্জ চলে এসেছে। আর এভাবে বেশ অনেকক্ষণ রান্না করার পরে আমি আবারও ঢাকনাটা খুলে মাংসটা নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে ঝোলটা একটু ঘন হয়ে আসলে আগে থেকে যে রেখে দিয়েছিলাম ছোট প্যাকেটটা রাঁধুনি রেডি মিক্সের, সেই প্যাকেটটা এড করে দিয়ে আবারও রান্নার জন্য ঢেকে দিব। কিছুক্ষণ পরে সকল ঝোল শুকিয়ে গেলে দেখুন তেলটা উঠে এসেছে। এ পর্যায়ে আমি মাংসটা খুব সুন্দর করে নেড়েচেড়ে দিব। আর খেয়াল রাখতে হবে মাংসটা যেন পোড়া না লেগে যায়। এদিকে আমি অন্য একটা প্যানের মধ্যে বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনা মরিচ কুচি করে ভেজে নিয়েছি। এখানে আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা মাংস তুলে ওই যে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আর তার কিছুক্ষণ পরে ওই ভাজা পেঁয়াজের যে ইটা রেডি করে রেখেছিলাম ওটা এনে পুরাটাই আমি এই মাংসগুলোর মধ্যে ঢেলে দিব। দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আর তারপরে কিউব করে কেটে রাখা কয়েকটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিব। হালকা একটু টমেটো সস আর সয়া সস দিয়ে আরো ৫ মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে রাঁধুনি রেডি মিক্স স্টাইলের কালা ভুনা। আর এটার স্বাদ বেশ সুন্দর হয়েছে।